সামনে একটা খাঁচা দিয়ে আছে বাঁশের, এই যে লম্বা হচ্ছে খাঁচাটা কিন্তু বিশাল একদম। টাইপসে চাপিস কোনটাতে? অক্টোপাসে? অন্য প্যান্ডেলের তুলনায় এই প্যান্ডেলে দেখছো যেমন কতটা কাজ হয়েছে। আর গাইস এই প্যান্ডেলের হাইটটা কিন্তু বিশাল আছে, নিচে থেকে এইখান থেকে গিয়ে একদম পুরো উপরে কানেক্ট হচ্ছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস তোমাদের কিন্তু লাস্ট যেমন দেখেছিলাম দুর্গাপুজোর ভিডিওতে, তোমাদের টোটাল 3টে প্যান্ডেল দেখেছিলাম। একটা হচ্ছে শঙ্করপুর, তারপরে হচ্ছে ফেক্টর টুফি, আর একটা হচ্ছে ফুলজোর। তো আজকে কিন্তু আবার তোমাদের আরও 3টে স্পেশাল প্যান্ডেল দেখাবো। তো ওই জন্য কিন্তু এখন সবারই ফার্স্টে, যেটা আমাদের বাড়ি থেকেও কাছে, চলে এসেছি কিন্তু একদম গোপাল মাঠ স্কুলের গ্রাউন্ডে, মানে হাই স্কুল বলতে পারো। আর এই স্কুলেরই একটা স্টুডেন্ট, মাননীয় স্টুডেন্ট যেমন দেখতে হচ্ছে কে এখানে, যেমন দেখছো এখানে কিন্তু প্রত্যেক বছরই খুব সুন্দর একটা প্যান্ডেল বানায়। তো এই বছর কিন্তু একটা খুবই একটা সুন্দর প্যান্ডেল হতে চলেছে। তো এখানে যদি প্যান্ডেলটা বলে দিই, এটা কিন্তু হচ্ছে বৃন্দাবনের যে প্রেম মন্দির, ওইটা নিয়ে কিন্তু পুরো বানানো হচ্ছে। ও সান যেমন দেখছি, সান খেলবি ফুটবল? তো এখন আপাতত চলো দেখা যাক কী হচ্ছে কি না। তাছাড়া এইদিকে যেমন দেখছো পুরো স্কুলের এখানে গোটা ভিউটা, এখানে সব অনেক কজন কিন্তু বসে আছে। তো এটা বেসিক্যালি যেমন বৃন্দাবনের প্রেম মন্দিরের ওপরে থিমটা পুরো হচ্ছে। তো বৃন্দাবন যেমন দেখেছো, প্রেম মন্দির কিন্তু অনেকটা উঁচুর অনেকটা জায়গা নিয়ে কিন্তু এরিয়া নিয়ে আছে। বাট এইটা যতটা মনে হচ্ছে প্যান্ডেলের এরিয়াটা এতটাই থাকবে যা দেখে লাগছে, বাট হাইটটা কিন্তু খুব একটা বেশি নয়। এটা যদি একটা বড়ো ফরক করতো, মাঠে কিন্তু জায়গা কিন্তু অনেকটাই আছে। যেমন এদিকে দেখছো পুরো এইদিকে, তারপরে সামনে যদি মেলা বসে পড়া পুজোর সময়তে, বাট প্যান্ডেল কিন্তু আরও বড়ো করলে বেশি ভালো লাগতো। তাছাড়া যদি একটু চলো সামনে যদি ডিটেলস দেখিয়ে দিই, সবারই ফার্স্টে এদিকে সব টুকরো বাঁশ ফাঁস পড়ে আছে, এদিকে কিন্তু বাঁশ ফাঁস যেমন আছে যেমন দেখছো। আর তাছাড়া এখানে কিন্তু নর্মাল যে খাঁচাটা হয় বাঁশ দিয়ে, পুরো খাঁচাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু বাঁশের আর ফ্রেমের কাজটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি যা দেখে লাগছে। তারপরে কিন্তু আরও বিট ফিটের কাজ তো হবে। যাই হোক, একটু চলো সামনে, এখানে কিন্তু জলও পড়ে আছে। আমাদের এখানে আজকে বৃষ্টি হয়েছে বিশাল। তো হালকা চলো সামনে থেকে ইন্টারিয়রটা হালকা দেখায়। সবার ফার্স্টে এইখানে ভিতরে তো আপাতত এন্ট্রি করে এমনি কিন্তু বড় মতো একটা জায়গা আছে। এটা কিন্তু গেট দিয়ে এন্ট্রি করার পরেই কিন্তু ভিতরে এই স্পেসটা, এখানে হয়তো আরও কিছু সিনারি টাইপের কিছু হবে, পুরো ছবি সব কিছু টাঙানো থাকবে যা লাগছে। আর তাছাড়া যদি একটু সামনে আসি, তো এখান থেকে যেমন দেখছো ভিতরে পুরো এটা হচ্ছে ইন্টেরিয়ারটা। এখানে যেমন দেখছো উপরে যে গোল মতো খাঁচার দিয়ে আছে, এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। এটা পরে আর লাইটিং ফাইটিং দেবে, ওগুলো কিন্তু দেখতে আরও সুন্দর হেভি লাগবে। তাছাড়া এমনি কিন্তু সাইডে সব লম্বা লম্বা বিট দিয়ে কিন্তু এই কাজগুলো এখন চলছে এইদিকে। তারপরে এইদিকে যেমন দেখছো ওগুলো কিন্তু বিটের কাজ কিন্তু এদিকে চলছে। আর এইখানে কিন্তু বড় মতো সেই ঠাকুর থাকবে, 5টা ঠাকুর, দুর্গা, গণেশ, তারপরে আরে বাকি সব। তো এইটি হচ্ছে এখানে ইন্টারিয়রটা খুব একটা এখন আপাতত খাস হয়নি। দেখা যাক এরপরে কেমন হচ্ছে, ফাইনাল যখন রেডি হয়ে যাবে তারপরে কেমন হবে লুকটা, ওটা কিন্তু তোমাদের পরে দেখাবো। এখানে যেমন দেখলে ভিতরে তো দেখালাম খুব একটা খাস এখনও নয়, আর জায়গাটা কিন্তু বেশ স্পেসটা ভালোই আছে। বাট এখানে কিন্তু লাস্ট ইয়ার কিন্তু যে প্যান্ডেল একটা বানিয়েছিল, চায়নার একটা কি টেম্পল বানিয়েছিল, ওটা কিন্তু দেখতে খুবই ভালো লেগেছিলো। তো যাই হোক, এখানে তো টোটাল দেখানো কমপ্লিট। আর এই যে জায়গাটা দেখছো ফাঁকা যে জায়গাটা, এটা কিন্তু পুজোর সময় টোটাল কিন্তু মেলা বসবে। তোমরা এখানে এলে আসতে পারো, বেশ সুন্দর মতো একটা প্যান্ডেল তো হবেই। গোপাল মাঠটা মানে দুর্গাপুরের একটা ফেমাস জায়গার মধ্যে পড়ে। দুর্গাপুজোর সময় এখানে অনেকেই আসে বাইরে থেকে দেখতে। আর এর কিন্তু পাশেই যে এইদিকে জিটোটা দেখছো, এই জিটোটা ওই পার্টটাতে হচ্ছে কিন্তু শিব শক্তির ধাম। তো গাইস তারপরে নেক্সট এখন আর একটা প্যান্ডেলে চলে এসেছি, সেটা কিন্তু হচ্ছে ভিরিঙ্গিতে। আর এই প্যান্ডেলের নাম যদি বলে দিই, এই জায়গাটা হচ্ছে ভিরিঙ্গি নবারণ যে ক্লাবটা আছে ওইখানেই কিন্তু। তো এখন কিন্তু নবারণের পুরো গ্রাউন্ডে যখন দেখছো পুরো চলে এসেছি। আর প্যান্ডেলটা কিন্তু এইখানে সামনে, এই যেমন দেখছো এখানে প্যান্ডেলটা কিন্তু অনেকটাই মোটামুটি উপরে স্ট্রাকচারটা দেখে আইডিয়া আসছে, মানে কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। তাছাড়া এইখানে যেমন দেখছো সামনে কিন্তু এই জায়গাটা কিন্তু টোটালটা ফাঁকা আছে। তাছাড়া এইদিকে এন্ট্রি থাকবে, যত দেখে বোঝা যাচ্ছে পুরো একটা স্লোপ টাইপের করা আছে, এইদিকে এন্ট্রি আর ওইদিকে এক্সিট হবে। এখানে যদি যেমন থিমটা দেখো, এটা মানে থাইল্যান্ড, ব্যাংকক ওই সাইডের মানে কিছু একটা লাগছে। তো এখানে থিমটা আপাতত জানা নাই, কনফার্ম জানি না যে কি, বাট এখানে থাইল্যান্ডের কিছু একটা হবে শুনছিলাম। সবারই ফার্স্ট এখানে এন্ট্রি করে কিন্তু একটা বড় গ্লোব টাইপের একটা জিনিস দেখতে পাচ্ছি। এখানে কিন্তু গোল্ডেন টাইপের কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। গোল্ডেন মানে ডিজাইনটা করা আছে, যেমন দেখছো গোল এদিক ওদিক করে। তাছাড়া উপরে 3টে মুখ আছে, বেশ সুন্দরই লাগছে। এখানে কিন্তু নবারণের মাঠটা কিন্তু যেহেতু অনেকটাই বড়, তো ওখানে অনেকটা কিন্তু জায়গা আছে। বাট এবারে কিন্তু এরিয়াটা কম নিয়েই, মানে কম এরিয়ার মধ্যে কিন্তু করা আছে যেমন দেখছি। বাট জানি না কেন, যেহেতু যেমন দেখছি প্যান্ডেলটা কিন্তু শুধু জাস্ট এইখানেই আছে, বাট এদিকে কিন্তু অনেকটা কিন্তু জায়গা আছে। এই যে পুরো ঘেরা দিয়ে আছে, এর বাইরে কিন্তু অনেকটা এদিকে জায়গা আছে। তাছাড়া এদিকে চলো হালকা উপরে যায়, আর ভিতরে কেমন কি হয়েছে একটু হালকা দেখিয়ে দিই। কারণ উপরে এইটা দেখে কি মনে হচ্ছে তোর বলতো? ড্রাগন, পুরো থাইল্যান্ডের ড্রাগন লাগছে। যাই হোক, ড্রাগন এটা লাগছে না, বাট মানুষের মুখে বা ওখানে ঠাকুর দেবতার মুখের মতনই লাগছে। তো যাই হোক, এখানে যেমন দেখছো পুরো স্লোপ টাইপের করা আছে। ওইটাই, হ্যাঁ কাছে এইখানে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছি, এখানে একটা বডি পরে আছে। বাপরে, পুরো লম্বা, এটা মাথা নাই বাট কিন্তু এটা পুরো বডিটা আছে। এখানে পুরো একদম তিরপল দিয়ে পুরো ঢাকা দিয়ে আছে। এখানে সামনে কিন্তু অনেক কিছু আছে, কি আছে এগুলো এখন তো আপাতত ঢাকা দিয়ে আছে। বাট যাই হোক,
তো এইদিকে চলো সামনে উপরে এসেই কিন্তু এখানে বড় মতো একটা এরিয়া দেখতে পাচ্ছি। এখানে আমাদের হচ্ছে এদিকে সাইডে পুরো জায়গা যে ফাঁকা, তাছাড়া এইদিকেও সামনে কিন্তু অনেকটা কিন্তু বড় ফাঁকা সাইডে এরিয়া আছে। তাছাড়া এই মাঝে হচ্ছে পুরো গ্লোব টাইপের একটা আছে, প্যান্ডেলটা মাঝে হচ্ছে, তাছাড়া সাইডে কিন্তু দুদিকেই জায়গা দেখতে হবে অনেকটা। তো এইখানে চলো হালকা করে ভিতরটা হালকা যায়, জাস্ট এইখান থেকে একবার দেখিয়ে দেবো কেমন কি লাগছে। আর ফায়ান যেখানে যাচ্ছে পুরো ঝুলতে লেগেছে বাঁশের ওপরে। যাই হোক, তো এইখানে এন্ট্রি করে ও ভাই সাহেব ভিতরটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে ফাঁকা ফাঁকা টাইপের এখন লাগছে, পরে না হয়তো ভিড় হবে। ভিতরে ঢুকেই কিন্তু এই জায়গাটাতে একটা লম্বা মতো পিলার টাইপের করা আছে। এই যেটা দেখছো এটা একটা ফ্রেমটা পুরো একটা পিলারের মতো আছে, এখানে হয়তো কিছু একটা দেবে সাজানোর জন্য আছে। ইস আমার উপরে এটা ফেরা লাগছে ও ভাই সাহেব, এটা যেমন দেখছে এখন পুরো কালারিং টাইপের, যখন আরও লাইটিং পরে দেবে এটা কিন্তু আরও দেখতে হেভি লাগছে। কিন্তু সামনে সেই যে কাঁচের ঝাড়বাতি টাইপের হয় ছোটো ছোটো গোল গোল, ওইগুলো কিন্তু দেওয়া আছে। তাছাড়া এদিকে যেমন দেখছো পুরো বেতের না কিসের কী দিয়ে কাজ করছে ওইগুলো নিজেদের কিন্তু ওটা বোঝা যাচ্ছে না, বাট এখানে যে সামনে একটা খাঁচা দেওয়া আছে বাঁশের, এই যে লম্বানো দিচ্ছে খাঁচাটা কিন্তু বিশাল একদম। এইখান থেকে একদম পুরো টোটাল এদিকে পুরো একটা খাঁচা টাইপের করা আছে, তার উপরে এখানে কিন্তু একটা লোক চেপে আছে, দুটো লোক আছে এদিকে ওদিকে পুরো কাজ করছে, বিশাল কিন্তু লাগছে। তাছাড়া এইদিকে তো আর কিছু না, এই জায়গাটাতে পুরো ঠাকুরটা থাকবে রাখা, এখানে পুরো বড় সেই প্রতিমাটা রাখা থাকবে। তাছাড়া এইখানে যেমন দেখছো ঝুলছে সেই জিনিসগুলো যেগুলো টাঙানো থাকবে। তো এটাই ছিল এখানের পুরো ভিউটা। এইদিকে সবুজ রঙের একটা আছে, ওইদিকে গোল্ডেন কালারের, অনেক রকমের কিন্তু আছে এদিকে ওদিকে বলতে গেলে। তো গাইস এখানে কিন্তু ফাইনালি দেখলে ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু আমার যতটা মনে হচ্ছে ভালোই হবে দেখতে। তাছাড়া এখানে প্যান্ডেলে কিন্তু ইউনিক টাইপের হচ্ছে একটা বাইরে থেকে, মানে গোল টাইপের আছে, তার উপরে কিন্তু ওই কী বলে ওটা কী বলি জানো সাউন্ড ড্র্যাগনের মতো বানাচ্ছে। বাট গাইস এখানে কিন্তু যে নবারণটা এখানে কিন্তু লাস্ট ইয়ার মানে 2024-এ কিন্তু এখানে ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর, আমার কিন্তু সব থেকে ভালো লেগেছিলো। এখানে যারা ধরো 2024-এর প্যান্ডেলের ভিডিওটা দেখোনি তারা দেখতে পারো চ্যানেলে গিয়ে। তো 2024 কিন্তু ঠাকুরটা হেভি সুন্দর করেছিল। তো এবারে দেখা যাক ঠাকুরে এবারে কে হচ্ছে ফার্স্ট, প্যান্ডেলে কে হচ্ছে ফার্স্ট। আর গাইস তারপরে এখন এদিকে এসে এদিকে যেমন দেখছি এখনও কিন্তু মাপাঝাপি সব মেজারমেন্টের কাজ চলছে, হয়তো এদিকেও কিছু হবে, ওই জন্য কিন্তু এখন মেজারমেন্ট কিন্তু চলছে। আর গাইস একটা জিনিস, হ্যাঁ দোকানের জন্য না, দোকানের জন্য একটু ওই দিক করে হবে, বাট এইখানে কিন্তু অন্য প্যান্ডেলের জন্য হবে। তাছাড়া গাইস আরেকটা জিনিস আছে, এখানে যে সামনে দেখছো বিল্ডিংটা এটা কিন্তু বিশাল বড়, দেখতে কিন্তু হেভি লাগছে। আর যে ক্রেনটা আমি বেসিক্যালি এটা দিয়ে কলেজ যাওয়া করি, তো এখান থেকে যেমন দেখি ক্রেনটা কিন্তু দেখতে হেভি লাগে, অনেক উঁচু আছে ক্রেনটা, পুরো মাল ফাল এদিক ওদিক করে। আর গাইস তারপরে যে নবারণে কিন্তু প্রত্যেক বছরই মেলা বসে, এখানে প্যান্ডেল থাকে, তারপরে এভির থেকে বেরিয়েই তোমরা কিন্তু ডাইরেক্ট মেলাতে ঢুকে যাবে। তো এখানে কিন্তু এখন আপাতত কাজ শুরু হয়নি যা দেখতে পাচ্ছি, বাট ওখানে কিন্তু কিছু কিছু জিনিস সব চলে এসেছে। এখানে যেমন দেখছি সেই ড্র্যাগন, তারপরে সেই যে ট্রেনটা হয় ওইগুলো কিন্তু অনেক জিনিস এসেছে, ব্রেক ড্যান্সের সব কিন্তু জিনিসপত্র এসেছে, বসবে হয়তো। এইখানে যেমন দেখছো গ্রাউন্ডটা, মেলার মাঠটা কিন্তু অনেক বড় আছে, বিশাল বড়। এদিকের যে পুজোর প্যান্ডেলটা তো আছেই, মানে পুজোর গ্রাউন্ডটা তো আছেই, তার সাথে কিন্তু এদিকে মেলারটাও আছে। আর এখানে যেমন দেখছি বাচ্চাগুলো এখানে সব খেলা করছে, অনেক কিন্তু আছে। এবার মেলাতে ঘুরবি তো নাকি? মেলাতে ঘুরবি তো? চাপিস রাইডসে চাপিস? কোনটাতে? অক্টোপাসে? সবগুলোতে চাপিস? বারে ঠাকুর এখানে কেমন হবে এবারে দেখতে আসবি তো? তোরা কোথায় থাকে এইখানে? তো গাইস তারপরে আজকের লাস্ট একটা প্যান্ডেলে চলে এসেছি, এটা কিন্তু হচ্ছে অগ্রণীর প্যান্ডেলটা, যেটা কিন্তু এবারে ব্যানাচিতে হাই স্কুলের গ্রাউন্ডে হচ্ছে। আর এটা কিন্তু জায়গাটা হচ্ছে ব্যানাচিতের মধ্যে পড়ে। এটা বেসিক্যালি যেমন দেখছো এটা কিন্তু হচ্ছে আমাদের স্কুল যেখানে আমি পড়েছি, তো বেশ মিস করি বেশ সেই দিনগুলোতে। তার পাশে এখানে সামনে গ্রাউন্ড হচ্ছে পুরো অগ্রণীর প্যান্ডেলটা। এটা যদি থিম ফার্স্টে বলে দিই, এটা হচ্ছে থাইল্যান্ডের ওয়াট অরুণ মন্দির একটা। তো বেশিরভাগ জায়গাতে যেমন দেখছি থাইল্যান্ডের উপরে থিম করে বানানো হচ্ছে বা হয় প্রত্যেক বছরই। এটা যেমন দেখছি প্যান্ডেলটা কিন্তু সব থেকে সেরা লাগছে কিন্তু আমার বছর, কিন্তু আমার মানে ফেভারিট বলতে পারো এই প্যান্ডেলে, যা মনে হচ্ছে হবে। বাট অন্য প্যান্ডেলের তুলনায় এই প্যান্ডেল দেখছো যেমন কতটা কাজ হয়েছে। আর গাইস এর প্যান্ডেলের হাইটটা কিন্তু বিশাল আছে, সামনে থেকে ধরো যারা দেখবে এসে পরে তারা কিন্তু বুঝতে পারবে যে কতটা উঁচু হয়েছে, মানে নর্মাল গ্রাউন্ড লেভেল থেকে কিন্তু অনেকটাই উঁচু আছে। আর এখানে কিন্তু চারিধারে তিনটে গ্রুপের মধ্যে ফুটবল চলছে, এখানে একটা ফুটবল, ওখানে একটা ফুটবল, তারপর আবার এইদিকে। তো যাই হোক বিশাল কিন্তু সুন্দর লাগছে প্যান্ডেলটা যেমন দেখে। এটা মনে হয় আই থিঙ্ক লাস্ট বছরেও কোথাও একটা বড় মানে কলকাতা সাইডে ওদিকেও হয়তো বানিয়েছিল মনে হচ্ছে, দেখেছি এমনি। তো তাছাড়া এদিকে সবারই ফার্স্ট এখানে দেখছি একটা পুরো স্ট্রাকচার করে পুরো রেডি আছে। এগুলো যেহেতু মন্দির বলছি সরি প্যান্ডেলের উপরেই লাগবে, এগুলো দেখে বোঝাই যাচ্ছে মানে চূড়াগুলোতে করে লাগানো হবে, এদিকে বা এদিকে কোনো দিকে উপরে কিন্তু লাগানো হবে। এটা টানিস না, যদি খুলে যায় না বাস গাল খাওয়া শুধু। আর তাছাড়া এইদিকে যেমন দেখছো এমনি সেম কিন্তু অনেক কটা স্ট্রাকচার পুরো যেমন দেখছো রেডি হয়ে আছে। তার জন্য এখানে কিন্তু বাঁশের কাজ কিন্তু বিশাল হয়েছে, যেমন দেখে বোঝা যাচ্ছে
বাঁশের কিন্তু বিশাল কাজ আছে, তার উপরে কিন্তু বাটাম দিয়ে পুরো ফ্রেম বানিয়ে তো এগুলো হয়। তাছাড়া এখানে লোগো যেমন বাড়িতে চেপে চেপে কি সুন্দর কাজগুলো করছে। আর কাছে এখানে আরেকটা জিনিস, এই যে রশিগুলো দেখছো, এই দুটো কেবিল আছে, এগুলো কিন্তু একদম নিচে থেকে এইখান থেকে গিয়ে একদম পুরো উপরে কানেক্ট হচ্ছে। মানে উপরে জিনিসগুলো একদম নিচে থেকে হাতে হাতে তো পৌঁছাতে পারবে না, বাট এইগুলো দিয়ে পুরো লিফটের মতো বলতে পারে, এখান থেকে নিয়ে গিয়ে পরে কিন্তু একদম উপরে চাপাচ্ছে। মানে কত মানে বুদ্ধি লাগাতে হচ্ছে, মানে বুঝতেই পারছো। এখানে প্যান্ডেল মানে এবারে সবথেকে সেরা হবে আমার যা মনে হচ্ছে। তো গেছে এইখানে অগ্রণী প্যান্ডেলে কিন্তু আগে যে অগ্রণী যে ক্লাব আছে ওইখানেই হতো, বাট ওইখানে জায়গাটা মানে সামনে শর্ট খুব একটা বড় নয়, ওই জন্য ভালো প্যান্ডেল বড় বড় বানাতে পারতো না। তো ওই জন্য কিন্তু এখন এই স্কুলের মাঠটা কিন্তু অগ্রণী ক্লাব থেকে সামনেই, আর জায়গাও আছে বেশ, তো ওই জন্য ভালো করে এবার খোলামেলাভাবে প্যান্ডেল বানাতে পারবে। তো ওই জন্য লাস্ট 2 বছর ধরে 2024 হয়েছিল, আর এবার 2025 কিন্তু হচ্ছে। লাস্ট 2 বছর ধরে এইখানেই হচ্ছে, পরেও হয়তো এইখানেই হবে, যেহেতু ভালো জায়গা আছে এইখানে প্যান্ডেলে বানানোর জন্য বেশ সুবিধা। তাছাড়া চলো এবার ভিতরে যাই, একটু ভিতরে গিয়ে দেখা কেমন হচ্ছে ইন্টেরিয়ারটা। আর সেখানে এন্ট্রি করার সময় যেমন দেখছো, বাপরে কি লাগছে, একদম বিশাল কিন্তু উঁচু, একদম পুরো 3টে চূড়া, এদিকে একটা এদিকে একটা আর মিডিলে, বিশাল কিন্তু লাগছে। তো ফার্স্টে এন্ট্রি করে কিন্তু এখানে লম্বা লম্বা বাটাম দিয়ে পুরো কাজ হচ্ছে, কাটাকাটি মানে পুরো একটা ফ্রেম টাইপের হবে, যেদিকে যেমন লাগবে সেই হিসাবে। ভিতরে যাস না। আর তাছাড়া এইখানে যেমন দেখছো ইন্টেরিয়ারটা, এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এইখানে যেমন দেখছো পুরো এস টাইপের পুরো ডিজাইন করা আছে এদিকে, তাছাড়া এইদিকে পুরো টোটালটা কিন্তু এমনি ডিজাইন আছে। আর উপরে কিন্তু পুরোটা সিলিংটা কিন্তু বেশ ভালোই লাগছে। এখানে একটা ঝাড়বাতি সব টাঙানো আছে, এখানে কাঁচার আমার কত খবসি ভাবে সব কিছু করা আছে। তো এইটাই কিন্তু হচ্ছে ভিতরে ইন্টেরিয়ার। নিচে কিন্তু একটা চ্যানেল টাইপের দেওয়া আছে, হয়তো এইখান থেকে এসে একটা মানে কিছু আপডাউন কিছু থাকবে, এর নিচে স্টেজ টাইপের করা হবে, এর উপরে কিন্তু সবাই কিন্তু দাঁড়াবে। এবার ইন্টেরিয়ারটা কিন্তু এবারে ভালোই বড় আছে, যেমন দেখছো। এবারে কিন্তু খুবই সুন্দর হবে প্যান্ডেলটা। অগ্রণীরটা মনে হচ্ছে এবারে ফার্স্ট হতে পারে, যেহেতু অন্য প্যান্ডেল যতগুলো দেখলাম ওইগুলো থেকে কিন্তু সব থেকে ভালো এটা কিন্তু লাগছে। আর এখানে সোজা এখানে পুরো প্রতিমাটা বসে মায়ের। তো গাইস যাই হোক, এখানে কিন্তু প্যান্ডেল যেমন দেখলে আমার কিন্তু হেভি কিন্তু লাগছে প্রথম থেকে, মানে যবে থেকে কাজ শুরু হয়েছে দেখছিলাম, মানে এদিকে যেহেতু যাওয়া আসা হয় মাঝে মাঝে, তখন এখানে দেখতে হয় স্ট্রাকচার যেমন দেখছো এখনই কিন্তু এতটা কাজ হয়ে গেছে, যেহেতু কিন্তু এখনও অলমোস্ট 20-25 দিন টাইম আছে, তাহলে বুঝতে পারছো এর উপর আরও কতটা ডিজাইন হবে। বাট অন্য যতগুলো প্যান্ডেল দেখলাম এতটা কিন্তু কোনো কাজই হয়নি, এমনি বলতে গেলে জাস্ট বাঁশ পুঁতা আছে, জাস্ট উপরে সব বাটামগুলো হয়েছে বাস। বাট এখানে যেমন দেখছি অনেক উঁচু অনেক বড় সরে কিন্তু পুরো কাজ হয়েছে। তো যাই হোক, তো গাইস আজকে ব্লগটা আপাতত এইখানেই এন্ড করছি। আজকে তোমাদের টোটাল আরও 3টে প্যান্ডেল দেখালাম, তো লাস্ট ব্লগটা তোমরা দেখতে পারো, ওইখানে চ্যানেলে গিয়ে আরও 3টে দেখিয়েছিলাম। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটাকে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।